প্রদীপ কাকাকে ধাক্কা মেরে গাড়িটা একদম রাস্তা থেকে রেলিং চোখকে উপরে উঠে এসে এখানে 5খানা গাড়ি ড্যামেজ করে দিয়ে পাঁচিল ভেঙে এখানে দাঁড়ায়। দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। একটি 4 চাকা গাড়ি মুহূর্তেই একদম দুমড়ে মুচড়ে দিল 5টি মোটরসাইকেলকে। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে। বৃহস্পতিবার ভর দুপুর বেলায় রাজ্য সড়কের কামালপুর টালিখোলা এলাকায় দেখা যায় যে একটি আর্টিকা গাড়ি বনগাঁ থেকে চাকদার দিকে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি 5টি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে দিয়ে দিল। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়, এবং সেই চিৎকার, সেই আওয়াজ শুনে ছুটে এলো চাকদা থানার পুলিশ, এবং তারপর দেখা গেল ওই নিয়ন্ত্রণহীন ড্রাইভার চালককে কিন্তু চাকদা থানার পুলিশ, তার পাশাপাশি একটি পাঁচিল সহ 5টি মোটরসাইকেল একদম দুমড়ে মুচড়ে ভেঙে যায়। কিন্তু সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, চাকদা বনগাঁ রাজ্য সড়কের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দুপাশে রাস্তার ধারে যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনের পরেও চাকদা বনগাঁ রাজ্য সড়কে কেউ নিজেদের বাড়িতে ওঠার বা দোকানে ওঠার জন্য প্রায় 2 ফুট 2.5 ফুট করে কেউ ঢালাই করে দিয়েছে, কেউ বা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। অর্থাৎ ওই রাস্তাটিকে সংকীর্ণ করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগও উঠে আসছে। তার পাশাপাশি এই চাকদা বনগাঁ রাজ্য সড়কে কিছু জায়গায় দেখা যাচ্ছে পাথর বালি উপরে রয়েছে, আর এই কারণেই কিন্তু রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। এবং সেই সংকীর্ণ রাস্তায় একদম চাকদা বনগাঁ রাজ্য সড়ক দুরন্ত গতিতে গাড়ি যাতায়াত করে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ঘটনা, সেই ঘটনায় রীতিমতো এক ব্যক্তি গুরুতর আহত হলেও আজকের ঘটনায় যদি এই 5টি মোটর বাইক আরোহীরা থাকতো, তাহলে কিন্তু ঘটনাস্থলেই একদম মৃত্যু হতে পারত অনেকগুলো মানুষের। কিন্তু আজকের ঘটনায় রীতিমতো দাঁড়িয়ে দিয়েছে প্রশাসনকে। দেখুন, 7 সকালে অর্থাৎ ভর দুপুরবেলায় যখন চাকদহ বনগাঁ রাজ্য সড়কের কামালপুর টালিখোলায় হঠাৎই ধুমধাম আওয়াজ শুনতে পায়, মানুষ দেখতে পায় চোখের নিমেষে একটি আর্টিকা গাড়ি সরাসরি পাঁচিল উড়িয়ে দিয়ে 5টি বাইককে দুমড়ে মুচড়ে দিয়ে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমে যায়, খবর যায় চাকদহ থানায়। চাকদহ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ওই নিয়ন্ত্রণহীন গাড়ির চালককে আটক করে নিয়ে যায়, কিন্তু 5টি বাইক একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। দেখুন, ঘটনাস্থল থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, দেখুন তুলে ধরছি আপনাদের সামনে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর্টিকা গাড়ি বনগাঁ থেকে চাকদা থেকে আসছে। এটা একটা মোটরসাইকেলের পুরোনো গাড়ির শোরুম, দেখতে পাচ্ছেন রাস্তা থেকে অনেকটা উপরে শোরুমটা আছে। এখানে গাড়িগুলো দাঁড় করানো ছিল। কামালপুরের প্রদীপ দে বলে একজন ভদ্রলোক ওই রাস্তা থেকে বাইকে করে আসছিল। গাড়িটা যে কোনো কারণে হোক, কেউ বলছে মোবাইলে কথা বলছিল ড্রাইভার, কেউ বলছিল অনেক স্পিড ছিল গাড়িতে। এটা তো আমরা প্রত্যক্ষদর্শী নই, এখানে ছিলাম না তখন। যারা দেখেছে তারা বলছে যে মোবাইলে কথা বলার কারণে ও সামনের লোককে দেখতে পায়নি। প্রথমে প্রদীপ কাকাকে ধাক্কা মারে। প্রদীপ কাকাকে ধাক্কা মেরে গাড়িটা একদম রাস্তা থেকে রেলিং চোখকে উপরে উঠে এসে এখানে 5খানা গাড়ি ড্যামেজ করে দিয়ে পাঁচিল ভেঙে এখানে দাঁড়ায়। তারপরে পুলিশ আসলো। হ্যাঁ, পুলিশ প্রশাসনের তৎপরতায় সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসছে। এখানকার লোক খুব ভালো, আমার পরে এই এলাকাটার লোক খুবই সচেতন মানুষ, কেউ কিন্তু ড্রাইভারকে একটা হাত চড়ও মারেনি। যাই হোক, পুলিশের তৎপরতায় গাড়ি নিয়ে আপাতত থানায় নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে
প্রদীপ কাকা যে ভদ্রলোক মানে প্রদীপ যে ভদ্রলোক হসপিটালে অ্যাডমিট আছে, এইমাত্র খবর পেলাম তার 12টা সেলাই পড়েছে, মাথার ব্রেনে স্ক্যান করতে হবে, জানি না কী পরিস্থিতি পরবর্তীতে হবে। পরবর্তীতে ওখানকার ট্রিটমেন্টের পরে কল্যাণীতে অলরেডি রেফার করেছে, দেখা যাক কী হয়। তো এই ঘটনা তো পুনরাবৃত্তি হলো, এর আগেও একটা ঘটনা ঘটেছিল এখানে, মানে এগুলো নিয়ে পুলিশের কি আরও তৎপর হওয়া উচিত? পুলিশের তৎপরতার থেকে বলা যায় যে এটা দেখতে হবে যান নিয়ন্ত্রণ মেনলি। রাস্তাটা যে আমাদের যে টু ওয়ে রাস্তার দেখবেন সাইডে সবসময় কিছু না কিছু থাকছে, যেটা একটা বিরাট বড় সমস্যা। রাস্তার পাশে মেটেরিয়াল ফেলে রাখছে, বাড়িতে ওঠার জন্য রাস্তা করে রেখেছে। এখানে যে গাড়িটা উঠে গেছে তার পিছনে কারণ আছে, যেমন এখানে যে রাস্তায় যে গাড়িতে ওঠার একটা রাস্তা করা রয়েছে, এর উপর থেকে গাড়িটা উঠে গেছে। প্লাস এই বালি, ইট, পাথর রাস্তার ধারে ফেলে রাখা, এটা একটা ভীষণ প্রবলেমফুল ব্যাপার। তো রাস্তা খুব সংকীর্ণ, রাস্তাটা অ্যাকচুয়ালি 4 লেন করাতে সাইজ হওয়া উচিত, দেখা যায় রাস্তা নেই। তারপরে একটা ব্যস্ততম রাস্তা, সারাক্ষণ লোক যাচ্ছে, সাইকেল গাড়ি অলওয়েজ রয়েছে। কী নাম আপনার? আমার নাম সুব্রত দে, রাখনা বাবা। এই জায়গাটার নাম কামালপুর। এই জায়গাটার নাম কামালপুর, কালীখোলা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা